হ্যালো বন্ধুরা, আমি আজকে দেখাবো আমি কিভাবে কালাকাঁদ বানিয়েছিলাম। পনির দিয়ে আমি কালাকাঁদ বানিয়েছি, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে হাফ লিটারের মতো দুধ নিয়ে নিয়েছিলাম। দুধটাকে ফ্রাইং প্যানে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবং ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে খুব ঘন করে নিতে হবে। এতটাই ঘন করে নিতে হবে যে যাতে একদম পুরো ক্ষীর হয়ে যায়। তো সেই রকম ঘন করে নেব। ফুটতে দিয়ে দিয়েছি। এদিকে পনিরটাকে এরকম স্লাইস করে করে কেটে নিচ্ছি। এবার এটা যে হাত কুড়ুনি হয় সেটা দিয়ে আমি একটু কুড়ে নেব, কারণ যাতে পনিরটা ডেলা ডেলা ভাবটা না থাকে, বেশ ঝুড়ো ঝুড়ো থাকে এবং এটা দুধের সাথে খুব ভালোভাবে মিশেও যেতে পারবে। তো তাই জন্য এটাকে কুড়ুনি দিয়ে এইভাবে কুড়ে নিচ্ছিলাম। এইভাবে স্লাইস করে করে পরিমাণ মতো আমি দুটো স্লাইস করে নিলাম। ততক্ষণে এদিকে দুধটাও বেশ ফুটে এসছে। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে যাচ্ছে, বসে যাচ্ছে এবং বারবার তোমাদের নেড়ে যেতে হবে যেন নিচে ধরে না যায়। এবার আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ এর সাথে মিশিয়ে দেব এবং লক্ষ্য রাখতে হবে যাতে দুধটা ডেলা ডেলা না পাকিয়ে যায়। সেটাকেও বারবার নেড়ে চেড়ে নিতে হচ্ছে। এইভাবে অল্প অল্প করে মিশিয়ে দেব, মিশিয়ে বারবার ধরে নেড়ে নিতে হবে যাতে দুধটা বসে না যায় বা নিচে লেগে না যায়। আর এটা মিডিয়াম আঁচেই করতে হবে, খুব বেশি হাই ফ্লেমে করা যাবে না। এইভাবে বারবার নাড়তে হচ্ছে। নেড়ে ওপর থেকে আমি একটু ফাটিয়ে নেওয়া এলাচগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, যে যেরকম মিষ্টি পছন্দ করো। তো আমি এখানে হাফ বাটির মতো চিনি দিয়েছি। আর এলাচটা আমি গোটাই দিয়েছি, তোমরা চাইলে এলাচটাকে পাউডার করেও দিতে পারো। তারপরে যখন বসে যাচ্ছে অল্প একটু দুধ দিয়ে নেড়ে ছেড়ে নেব। আবার একটু আমি দুধ সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। বারবারভাবে এটাকে নেড়ে নিতে হবে সাইড থেকে, যাতে, আবারও বলছি, এটা খুব সাবধানে করতে হবে যাতে নিচে না বসে যায়। এর মধ্যে এবার কুড়ে রাখা ওই পনির টুকরোগুলোকে দিয়ে দেব। পনিরটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে বারবার ধরে। এরকম শুকনো শুকনো হয়ে আসলে তার মধ্যে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো। তো আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি না, এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে এটা খুব টাইট ভাবটাকে ধরে রাখবে এবং ভালোভাবে টাইট হয়ে থাকবে, সেই জন্য। এবার দিয়েও এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে বারবার করে। একদম শুকনো শুকনো যতক্ষণ না হচ্ছে এটাকে বারবার মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করে নিতে হবে। তো এইভাবেই হয়ে গেছে, কীরকমভাবে বসে গেছে, পুরোটা একদম টাইট হয়ে গেছে। এবার এই ডোলাটাকে ঠান্ডা যাতে না হয়ে যায় তার মধ্যে গরম থাকতে থাকতেই আমি একটা প্লেটের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে হাত দিয়ে ভালোভাবে চারপাশটায় লাগিয়ে দেব। পুরো প্লেটটা জুড়ে লাগিয়ে দেওয়ার পর এর মধ্যে ওই ডোটাটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে ডোটাকে দিয়ে এটাকে খুন্তি দিয়েই বসিয়ে দিতে হবে, ট্যাপ ট্যাপ করে নিতে হবে। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, কিন্তু এটা হাত দিয়ে করলে খুব গরম ছিল, হাত দিয়ে আমি করতে পারলাম না, তাই আমি এটা খুন্তি দিয়েই ট্যাপ ট্যাপ করে নিতে হবে। পুরো প্লেন করে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে যাতে প্লেন হয়ে থাকে। এইভাবে বসিয়ে নিয়েছি ট্যাপ ট্যাপ করে, এই রকম হয়েছে। এবার ওপর থেকে আমি কিশমিশ কয়েকটাকে দিয়ে সাজিয়ে নেব। তোমরা চাইলে কাজুও দিতে পারো, অন্য অপশানও আছে। তো আমি এখানে, আমার কাছে কাজু ছিল না তাই কিশমিশ ছিল, সেটাই দিয়েছি। এবার ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম, ফ্রিজে রাখিনি, নর্মাল টেম্পারেচারেই রেখেছিলাম। তারপরে এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। তোমরা চাইলে আর একটু মোটা সাইজও করতে পারো, আমি খুব বেশি মোটা করিনি, পাতলা করেই করেছি। এবার ঠান্ডা হতে আমি এটাকে কেটে নিচ্ছি। তো একদম কালাকাঁদের মতোই পুরো খেতে হয়েছিল এবং দুর্ধর্ষ একটা টেস্ট এসেছিলো, বুঝতেই পারা যায়নি যে এটা দোকান থেকে কেনা নয়, আমার হাতের বানানো। তো তোমরা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে।